বর্ষার সময় না, তবে আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে এখন বর্ষা আর হচ্ছে কি পানিতে হচ্ছে টকবক টকবক করতেছে, মানুষের ঘর বাড়ি সবগুলো বেশি গেছে। তখন শেরপুরেও দেখলাম যে বিভিন্ন মানুষ কি কান্নাকাটির শব্দ আমরা শুনতে পাচ্ছি, ওখানে বন্যায় হচ্ছে পানিতে পানিতে হচ্ছে কি ডুবে যাচ্ছে সবগুলো। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো বৃষ্টির সময় না, হ্যাঁ ধরলাম যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলেও কি এভাবে হচ্ছে? কিভাবে পানিতে, আমি একটা নিউজ পাইছি সঠিক কিনা জানি না, তিস্তার পানি নাকি ছেড়ে দিছে, আমি ওরকম শুনলাম না কাউকে না বলে। তাহলে এইটা হচ্ছে কি, আমার প্রশ্ন হচ্ছে এই বন্যাটা কি রাজনীতির কারণে? এই বন্যাটা আমার রাজনীতির কারণ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। কারণ এখন তো বন্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখন সব জায়গায় দেখলে হচ্ছে কি পানি, বৃষ্টি পড়তেছে কিন্তু এমন বৃষ্টি পড়তেছে না যেটা হচ্ছে মানুষের ঘর বাড়ি তলিয়ে নিয়ে যাবে। তবে সবাই যখন অন্য অন্য জায়গায় কুমিল্লা বলুন, হচ্ছে ফেনী, খাগড়াছড়ি, তারপর বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে বন্যার পানি হয়েছে, বন্যা হয়েছে বিশেষ করে, সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে গেছে, তখন হচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে তাদের জন্য ত্রাণ নিয়ে তাদের বাড়িতে গেছে। এখন আফসোসের বিষয় হচ্ছে উত্তরবঙ্গ সহ অন্যান্য জায়গায় হচ্ছে যেখানে হচ্ছে বন্যার পানিও হচ্ছে তলিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে মানুষদের দেখা যাচ্ছে না। আমি চাই সকল, এখানে বৈষম্য একটা সৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে। আমরা চাই যে যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত আছে, তাদেরকে পাশে থাকুন এবং তাদের পাশে কীভাবে থাকা যায় সেটা নির্দেশনা দেওয়া এবং তাদের পাশে যেভাবে থাকা যায় ওভাবে করা। আমি এটাও দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে টাকাগুলো উঠিয়েছে, ওগুলো নাকি যে ত্রাণের জন্য যেগুলো টাকা উঠিয়েছে ওগুলো ওখানে ব্যবহার করা হচ্ছে। আমি এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের পাশে থাকার প্রয়োজন, সকল মানুষকে একে অপরের পাশে থাকা প্রয়োজন এবং ঐক্য থাকা প্রয়োজন। মানুষের পাশে থাকলে কেউ কখনো গরিব হয় না, কখনো কষ্টের মধ্যে থাকে না। হ্যাঁ, সামান্য সময় হয়তো আপনার থেকে 10 টাকা ছিল, এখন হয়তো 5 টাকা দিচ্ছেন, হতে পারে এই 5 টাকাটা আজকে না, হয়তো অন্য সময় এই 5 টাকা বিনিময়ে আপনি অনেক ভালো আর এর থেকে টাকা হয়তো বেশি বা জিনিসপাতি আপনি পেতেই পারেন। তাই মানুষের পাশে থাকার চেষ্টা করুন। এখন প্রশ্নে আসেন, কথায় আসেন, যুক্তিতে আসেন। চলুন, আপনারা এখন হচ্ছে যে বন্যাগুলো হচ্ছে, এটা যদি রাজনৈতিক কারণ হয়, আমি এটার জন্য অনুরোধ করবো যে রাজনৈতিকভাবে যেন এটার হচ্ছে কি একটা দিক নির্দেশনা দেওয়া হয়। কারণ প্রতিবার আমার বাংলাদেশে এভাবে অন্যায়ভাবে যে এত অত্যাচার করা হচ্ছে, এটা কিন্তু কখনো মেনে নেওয়া উচিত নয়। সে যেই হোক, সে যদি বড় রাষ্ট্র হয়, তার বিপক্ষে যতটুকু পারা যায়, উপরে আইন যতটুকু আছে ওই ব্যাপারে তাদেরকে হচ্ছে জানানো দরকার এবং জাতিসংঘের কাছে হচ্ছে কি এটার সম্পর্কে জানানো দরকার, যেন এটা বারবার আমাদের দেশে করতে না পারে। কারণ এটা আসলে আমাদের কষ্ট লাগে, যখন আমার বাংলাদেশের মানুষ যখন মারা যায়, আঘাতপ্রাপ্ত হয়, আমাদের খারাপ লাগে। আমি শুনলাম যে কতটুকু সঠিক আমি জানি না, তবে শুনলাম যে এখানে নাকি 2-3 জন মারা গেছে এই বন্যার কারণে। তাহলে এভাবে যদি প্রতিবার যদি আমাদের দেশের মানুষ মারা যায়, তাহলে আমার দেশের স্বাধীনতা কোথায় স্বাধীন দেশে তো সবাইকে বেঁচে থাকার অধিকার আছে। এরকম বন্যা দিয়ে যদি রাজনৈতিকভাবে হয়ে থাকে, তাহলে এটা রাজনৈতিকভাবে একটা সমাধান করা দরকার। ধন্যবাদ সবাই।